ভাঙড় আর ক্যানিং এর মানুষকে, ভাঙড় ক্যানিং এর মানুষ এত তাড়া করছে শওকতকে, ও কোথায় ঢুকবে ও সে রাস্তা খুঁজছে। ওর প্রতি আল্লাহর মার পড়ে গেছে। শওকত মোল্লা বলছে আইএসএফ 31টা সিটি আছে, 31টায় হারবে, না হলে আমার নামে কুকুর খুঁজবে। কে একজন ওর নাম তো কুকুর দিয়ে দিয়েছে, যার নাম কুকুর বলে, আবার নতুন করে কুকুর দিয়ে হবে। যাক, এটা ভালো করেছে। ওকে জাহান্নামার কুকুর বলতে অনেকে অনেক রকম মন্তব্য করেছে। এরপরে ও নিজে নিজে সার্টিফিকেট নিয়ে নিয়েছে। এবার মানুষের বলতে কোনো অসুবিধা হবে না, মানুষের বলতে কোনো অসুবিধা হবে না, এটা আমি বলতে পারি। ভাঙড় ক্যানিং এর মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। ভাঙড় ক্যানিং এর মানুষ তৃণমূলের বিরুদ্ধে নয়, আমি বারেবার বলছি, তৃণমূলের বিরুদ্ধে নয়, বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে নয়, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে। কিন্তু এই মুহূর্তে বাংলার মানুষ তৃণমূলের কিছু কিছু জালেম আছে, জালেমদের বিরুদ্ধে, কিছু কিছু তুলাবাজ আছে, কিছু কিছু খুনি আছে, কিছু কিছু মার্ডার কেসের আসামি আছে, তাদের বিরুদ্ধে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চাণক্য মুখ্যমন্ত্রী শওকতকে ক্যানিং থেকে তুলে কেন দিল ভাঙড়ে? ইনডাইরেক্টলি একটা বার্তা দিয়ে দিল, ওকে তোরা গোহারা হারিয়ে ঘরে পাঠিয়ে দে। এটাই মনে করি, এটাই মনে করি। শওকতের কান্নাটা দেখেছেন? পার্টি অফিসে বসে কাঁদছে। শওকত এখন পুরো ফুল পকবে। আর জুম্মার দিনে আমি প্রতি ওয়াক্তে দোয়া করি, জুম্মার দিনে দুটো হাত তুলে দোয়া করছি, আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেয়, বলো আমিন। আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেয়, বলো আল্লাহুম্মা আমিন। ভাঙড় ক্যানিং এ যেন আল্লাহ শান্তি ফিরিয়ে দেন, বলুন আমিন। আমি দোয়া করছি। আমার মানে এই সরকারের প্রতি আমার রাগ নয়, ক্ষোভ নয়, বাংলার মানুষের এই সরকারের প্রতি ক্ষোভ নাই, আমি বারেবার বলছি, ক্ষোভ নাই। ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ, ব্যক্তি জালেমদের বিরুদ্ধে ক্ষোভ, জালেমদের বিরুদ্ধে, যারা গরিবের প্রতি অত্যাচার করেছে, যারা মা বোনের কোল খালি করেছে, বোনেদের বিধবা করেছে, বাচ্চাদের অনাথ করেছে, যারা লুটতরাজ করেছে, তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। এবারে সেই বদলাটা নেবে। তৃণমূল হারবে না, ব্যক্তি হারবে, ব্যক্তি হারবে। যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রেবেলা বিজেপির ভূমিকা নিয়ে ঘুরেছিল, তাদের এবারে সেই শিক্ষা দেবে, আমার বিশ্বাস। এবারে আরাবুল ক্যানিং পূর্বে বিধায়ক হওয়ার প্রার্থী হওয়ার পরে আইএসএফ থেকে শওকত মোল্লা বলছে ওকে 1 লাখ ভোটে হারিয়ে আগের জেলায় দিয়েছে। ও ভুল বকছে, ও পাগল হয়ে গেছে, ওকে পাগলা কুত্তা কামড়েছে, ওকে পাগলা কুত্তা কামড়েছে। ভাঙড় ক্যানিং এর মানুষ, কুকুররা পাগলা হয়ে গেলে যে ইনজেকশন দেয়, সে ভাঙড় ক্যানিং এর মানুষ সেই ইনজেকশন নিয়ে বসে আছে, একদম পাগল হয়ে গেছে। ও ভরবে, ভোটের সময় ভোট, ওরা এন্টি ভোট দেবে না, ভ্যাকসিন দেবে, ভ্যাকসিন। ও পাগলা হয়ে গেছে, কখন কি বকছে। ও নিজে নিজেই বলছে কুকুর সাজছে, বুঝতেছেন না, নিজে নিজে কুত্তা সাজছে। আর আল্লাহ যেন ওর মুখের কথা যেন আল্লাহ কবুল করে নেয়, ওর মুখের কথা যেন আল্লাহ কবুল করে নেয়। ও বলেছে না 31টা হেরে গেলে আমার নামে কুকুর রাখবে, আল্লাহ যেন ওর মুখের কথা কবুল করে নেয়, বলো আমিন। একদম। আরাবুলকে আগের জেলায় দিয়েছে। আরাবুল হচ্ছে চাণক্য, একজন রাজনীতির নেতা। ভাঙড়ে তৃণমূলের ফুল ফুটিয়েছে, তার নাম হচ্ছে আরাবুল। আজকে আরাবুলের মতন কত সারা বাংলায় প্রচুর মুসলমান আছে, প্রচুর মুসলমান আছে, যারা এই দলটাকে ক্ষমতায় নিয়ে এসেছে, কিন্তু এদের রস বের করে ছিপড়ে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে।
সেই শিবিরওয়ালা মালগুলো আবার জেগেছে, আবার জেগেছে। এরা অক্সিজেন পেয়ে গেছে। আরাবুল আরাবুলই আছে, আরাবুল আরাবুলের শেরই থাকে, শের কোনোদিন বিড়াল হয় না। ভাঙড়ে 9টা থেকে 11টা সিট পেয়ে শেষ হাসি শওকত হাসতে বলছে। ওকে দুটো ডাব খাওয়াতে বলবেন। শওকত শেষ হাসি বলছে তো, ভাঙড়কে পেট গরমের কথা তো, পেট গরম হয়ে গেছে, দুটো ডাব খাওয়াতে বলবেন, দুটো ডাব খাওয়াতে বলুন শওকতকে। ভুল বকছে, ওর পেট গরম হয়েছে, ঘুম হয় না তো, চোখ মুখ দেখেন না, ওর চোখ মুখ দেখেন না। ও বলেছিল ঘুম হারাম করে দেবো, ঘুম হারাম করে দেবো, আল্লাহর ঘুম হারাম করে দিয়েছে। এখন কিছুতে যদি এবার ওকে ভাঙড় ক্যারিকের মানুষ কিছু ডাব কিনে কিনে পাঠাক, ও ভুল বকছে পেট গরমে। আমার ভাইপো পরিচয় দিতে লজ্জা হচ্ছে, কিন্তু স্বীকার করতেই হবে, স্বীকার করতে হবে। কিন্তু ওকে আবার ভাইপো বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। যে গোল জামা পরে ঘুরে বেড়াতো, সে গোল জামা খুলে ফেলেছে। যে মাতাল আবার চুলটাকে কি করেছে গো বলো না, স্ট্রেট করেছে। আমার ভয় হচ্ছে ও আমটাকে দু একটা বিয়ে করে নেবে না তো। হ্যাঁ হ্যাঁ বলছে বাড়ি করবে। হ্যাঁ, হ্যাঁ তো ও স্বভাব খারাপ আছে, এটা ফুরফুরা মানুষকে জিজ্ঞেস করে বলে দেবে, ও স্বভাব খারাপ আছে। মানে আমার সন্দেহ হয়েছে ও কাউকে একটা পটিয়ে নেবে, ও কাউকে একটা পটাবে। আর ও যেভাবে চুলের ডিজাইন করেছে না, আহা, আবার এইটুকু ছেড়ে দিয়েছে, ক্যাপ পরছে, ক্যাপ, আবার ছোট জামা, আবার প্যান্ট পরছে। ওকে আমার ভাইপো বলতে লজ্জা লাগছে, কসম খোদার বলছি। আপনি দেখেছেন মন্দিরে ঢুকে পড়েছে, মন্দিরে ঢুকে পড়েছে। এইটি তো আমাদের দুঃখ, আমাদের কপাল খারাপ, তকদির খারাপ। অনেকে বলবে আপনি পীরের আওলাদ কেন সমালোচনা করছেন, করতে বাধ্য হচ্ছে। বাংলার মানুষ আমাদের কাছে দোয়া নেই, আর ও গিয়ে মন্দিরে গিয়ে একটা সাধুর কাছে গিয়ে দোয়া নিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। একটা মন্দিরে ঢুকে দেখেন না, দেখেন দেখেন, মন্দিরে ঢুকে আশীর্বাদ নিচ্ছে, দোয়া নিচ্ছে। ও আমার ফুরফুরা সাহেবের কলঙ্ক। নওশাদ, আপনারা মনে করবেন নাকি আমি নওশাদকে পার্টি করাবার সাপোর্ট করি, না 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 না, নওশাদ পার্টি করছে, কিন্তু আমার দাদা হুজুর কেরার যে রীতিনীতিটাকে ধরে রেখেছে,